নমস্কার সবাইকে। আমাদের বাড়িতে এসি বসানো হয়েছে। আমি এত আনন্দিত হয়েছে, এতটাই আপ্লুত আমি বলে বোঝাতে পারবো না। আমাকে অনেক গয়নাগাটি বানিয়ে দেয় আমার বর, তার থেকে অনেক খুশি হয়েছি এসি বসিয়ে দিতে। আমার পরের মাসে জুন মাসে আমার বার্থডে রয়েছে, এটা অ্যাডভান্স বার্থডে গিফট বলতেই পারো। যেখানে আমার খুব ইচ্ছে ছিল এই গরমে একটা এসি বসানো হোক, কিন্তু তোমাদের দাদাভাইকে একবারও আমি ডাইরেক্টলি বলিনি। তোমাদের দাদাভাইয়ের অত শখ আহ্লাদ কোনো কিছুই নেই, প্রায় নেই বললেই চলে, কিন্তু সে আমাকে মানে হতবাক করে দিয়েছে এসি বসিয়ে। সত্যি বলছি, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তো বারান্দাতে ওই যে কারেন্টের লোক যিনি, ওখানে একটা মিটার করে আমাদের সামনে যেহেতু বারান্দাতে মিটার রয়েছে, আলাদাভাবে মিটার বোর্ড বসানো হবে। বারান্দাতে আমার শ্বশুরবাবু থাকেন, ওই জন্য সন্ধ্যের সময় কারেন্টের লোক যিনি এসেছেন আর বেডরুমে কোথায় যে এসিটা বসানো হবে তার পয়েন্টগুলো করছেন আর কি। তো আমাদের এই বেডরুমটা হচ্ছে মেন বেডরুম। আমাদের পূর্ব দিকের রুমটা প্রচুর মানে সকাল থেকে সন্ধ্যা অবধি রোদ লাগে বলে ভীষণ গরম হয়, মানে রুমে থাকা যায় না। 20-20 দিন 25 দিন আমি সেই রুমে যাই না। এদিকে পশ্চিম দিকের রুমটা খুব ঠান্ডা হয়। এই মানে রুমের উপরে ছাদটা রয়েছে, এটা ছেলেকে আলাদা রুম করে দিয়েছিলাম, ওখানে পড়াশুনো করে আর তার জামা কাপড় বইপত্র থাকে। ছেলে যেখানে পড়ছে আমি একটু শেয়ার করলাম। ছেলে আমাদের সঙ্গেই ঘুমোয়, ছেলের 9 বছরের ছেলে, যাই হোক। তো সেখানে পড়াশুনো করে। আর ছাদের একদিকে হয়েছে বলেছিলাম, ছাদের একদিকে রুমটাতে সেখানে জানালা টানালা খুলে দিলে রাতের দিকে একটু ঠান্ডা লাগে, সেখানে মানে রাতের বেলা ছাদে ঘুমোই। মানে আমাদের নিচের 2টো রুম আর উপরে একটা রুম, 3টা রুম আমরা নিজেরাই ব্যবহার করি 3 টাইমে। তো এই রুমটা হচ্ছে মেন আমাদের বেডরুম, মানে 12 বছরের আগের আমাদের এই মানে বাড়িটা। তো এই রুমটাকেই আমাদের মেন বেডরুম হিসেবে আমি মানি। তো এখানে আমি ছাড়তেও পারবো না, আবার গরমে আমি থাকতেও পারি না। আর যাই হোক, পরের দিন তোমাদের দাদাভাই পেপার টেপার খাটে মিলিয়ে দিয়েছিলো আর আলনা থেকে জামা কাপড় সব সরিয়ে নিয়েছি, কারণ কখন এসি টেসি বসাতে আসবে। তো যাই হোক, ওই জন্য একটা আমাদের বেডরুমটা একটু কি বলে একটু তোমাদের সঙ্গে একটু কম বেশি করে শেয়ার করে দিলাম। আর আমাদের ডাইনিং টেবিল বলছি, ড্রেসিং টেবিল সব ছাদের রুমে রয়েছে। যেহেতু 3টা রুম আমাদের নিজেদেরই, 3টা রুমেই আমাদের সমস্ত জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে, কম বেশি যতটুকু পারছি করেছি। তো 2 তারিখে মানে মে মাসের 2 তারিখে এসি এসেছে, ভোল্টাস কোম্পানির 1.5 টনের এসিটা নেওয়া হয়েছে আমাদের। কিন্তু নিচের বেডরুমগুলো ছোটো রুমগুলো, এখানে 1 টনের এসি বসালেও হয়, কিন্তু তোমাদের দাদাভাই সবসময় ভালো জিনিসটা কেনা পছন্দ করে, মানে বড় এসি নিয়েছে আবার। আর মানে ছোটো এসি হলেও হয়ে যায়, আমি ছোটো এসি আনতে বলেছিলাম 1 টনের, ছোটো রুম তো। তো যাই হোক, যেহেতু আমাদের পূর্ব দিকের মেন বেডরুমের উপরে যেহেতু ছাদ নেই, সেই কারণে বললো এটা 1.5 টনের আনলে তাড়াতাড়ি ঠান্ডা করবে। ওই জন্য 77,000 টাকা দাম লেখা ছিল, কিন্তু 77,000 নেয়নি, 41,000 নিয়েছে। আর বাদবাকি সমস্ত খরচ নিয়ে প্রায় 45,000 টাকার মতো নিয়েছে। তো যাই হোক, এবার 3 তারিখ চলে গেল, মানে কখন এসি বসাতে আসবে তোমাদের দাদাভাই বারবার ফোন করছে। অবশেষে 4 তারিখে এসেছে 2জন লোক এসি বসাতে। তারপরে একটু গল্পটা শেয়ার করি যে তোমাদের দাদাভাইকে বলিনি বলতে গত বছরে কিন্তু গরম যে পড়েছিল, এমনিতে বলেছিলাম যে বাড়িতে একটা এসি বসালে হয়। তো তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল, না বলে না কখনো, কিন্তু তার খুব একটা অত শখ নেই। কিন্তু গত বছর আমার ওই যে ছাদটা তার 2 বছর আগে করার জন্য দোকানে বাকিদের কাছে বাকি ছিল, অনেক টাকা 1.5 লাখ 2 লাখ টাকা শোধ করেছে গত বছরে। ওই জন্য সেই সময় তারপরে আমার বিবাহবার্ষিকী থাকে, যে যার LIC চাকরি বাকরি যারা করে, ওই জন্য যে এপ্রিল মে মাসে যে এসি বসাবে ততটুকু টাকা ছিল না। তো আমাদের কোনো এমনিতেও যে মানে এক্সট্রা টাকাও নেই, মানে সেই যতটুকু স্যালারি পায়, যেই PF করে LIC করে জমানো হয়, বাদ বাকি সংসার খরচ এভরিথিং সমস্ত খরচ করার পরে যেটুকু থাকে সেইটুকু টাকা জমিয়ে আমার শখ আহ্লাদ পূরণ হয় বলতে গয়নাগাটি বানাই, শখের জিনিস কিনি। আমি কিনি না, বরকে আমি মানে বললেও কিনে দেয়, না বললেও সে কিনে নিয়ে আসে। যেমন ধরো ওই এসির কথাটা আমি ছেলের উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে বলেছিলাম যে তোর পাপাকে বলতো একটা এসি আনতে, সে রুমে আমাদের মেন বেডরুমে ঢুকবো না। যাই হোক, ওই জন্য তার পাপা মানে এপ্রিল মাসের 30 তারিখেই হঠাৎ করে বলছে যে মে মাসের স্যালারি তো ঢুকে গেছে, মে মাসের 1 তারিখে মানে এসি দোকানে যাব। আমি তো জাস্ট হতবাক, মানে এক্সপেক্টই করিনি যে তার বাবা এইভাবে এসি দোকানে নিজে থেকেই যাবে আবার এসি আনবে। আমি একবারও বলিনি, মানে আমার না কান্না পাচ্ছে, মানে এতটা মানুষ নিজের শখ নেই, অথচ আমি একবারও বলিনি। সেখানে বউ বলো বাচ্চার বলো, ছেলে আমার মা ছেলে বলি এসি হলে হয়তো হতো, এরকম নিজেরা মা ছেলে বলা করি। তো এতটা শখ পূরণ করে না, আমি জাস্ট মানে বলে বোঝাতে পারবো না। মানুষটা যে কী দিয়ে তৈরি আমি সেটাই ভাবি। তার নিজস্ব কোনো শখ আহ্লাদ নেই, শুধু মানে বেড়াতে যাওয়া বাদ দিয়ে আর সমস্ত কিছু যা কিছু করে আমার মা ছেলের খুশির উপরে। খাওয়া দাওয়া বলো, মানে জিনিস কেনা বলো, জিনিস বানানো বলো, এভরিথিং। তাও গত এপ্রিল মাসে আমাদের বিবাহবার্ষিকীর মাসে আমার অ্যাক্সিডেন্ট যে হয়েছে, তো সেখানে 70,000 টাকা খরচ হয়েছে, সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাস মিলে।
তারপরে আবার মার্চ মাসে আমার বিবাহবার্ষিকীতে গয়নাগাটি নিয়েছি। তারপরে এলআইসি আমাদের 2-3খানা সেই মার্চ মাসেই ছিল, প্রায় 30,000 মতো। তারপরে আবার এপ্রিল মাসে আমার ওই যে পুকুর ঘাট হওয়াতে দেওরের ঘরে মিলে আমাদের ঘরে সেখানে 25,000 টাকা দেওয়া হয়েছে। আবার এসিতে 45,000 টাকা। যাই হোক, আমরা অনেক বেশি যে স্যালারি পাই সেরকমও নয়, কিন্তু সব কিছু মানে সংসার সমস্ত কিছু শখ আহ্লাদ পূরণ করে এই জীবনে যেটুকু শখ আহ্লাদ পূরণ করব সেটাই অনেক। টাকা তো জমানো যেটুকু প্রয়োজন সেটুকু হচ্ছে, বেশি রেখেও কী হবে বলো, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে ওই তো তোমাদের দাদাভাই সমস্ত কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। ধুলোবালি যে উড়েছে, আমার পায়ে এখনও ঠিকঠাকভাবে তো হাঁটতে পারি না, ওই জন্য তোমাদের দাদাভাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আর না হলে আমিই করতাম। আর যাই হোক, বেড কভারগুলো একটু সুন্দর করে মানে পাতিয়ে দিয়েছি। এখানে গদিটা ছিল, তোষকগুলো সেদিকে রুমে রাখা ছিল, কারণ অনেক ধুলোবালি পড়বে তো। তো এই জন্য এতটা খুশি হয়েছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। পরের মাসে বার্থডে গিফট হয়ে গেল, ওয়াও, জাস্ট ওয়াও।